তোমাদের একটা জিনিস দেখাই আমি, সেটা হলো এই যে আমাদের ডেজার্ট ক্যাম্পে পৌঁছে গেছে, এই যে পেছন দিয়ে এটা পুরো ধুধু মরুভূমির মাঝখানে। আর এখানে প্রচুর জিরা গাছ। জিরা মানে হচ্ছে জিরা রাইস খাই আমরা, যে জিরা ফোড়ন দিই, জিরে, সেই গাছ প্রচুর, মানে পুরো ক্ষেত। এই দেখো এই যে গাছগুলো ছোট্ট ছোট্ট, এগুলো সব জিরা গাছ, জিরে গাছ বলা যায়। এই দেখো এই হচ্ছে আমাদের ক্যাম্প। এবার তোমাদের একটু আমি এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা তোমাদের কাজে লাগবে রাজস্থান ঘুরতে আসলে। সেটা হলো ড্রাইভার যারা, তারাই তো কাইন্ড অফ গাইড, তারাই অনেক কিছু বলে, অনেক দোকান নিয়ে যায়, খেতে নিয়ে যায়। তো এইগুলো একটুখানি মাথায় রাখবে, মানে যদিও মাথায় রাখা পসিবল না, বাট যতদূর যা করা যায়, যেগুলো আমাদের সাথে হয়েছে সেগুলো তোমাদের থেকে, মানে তোমাদের একটু সাবধান করে দিচ্ছি, যাতে তোমরা, আমরা যদি 80% লস করি, তোমাদের যাতে সেটা অ্যাটলিস্ট 40% বাঁচে। 40% লস হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। সেটা হলো ওরা না সব, মানে ওদের সব কমিশন থাকে, যে কোনো রেস্টুরেন্ট, দোকান, এইসব জায়গা, যা বুঝলাম কেসটা। আমাদের মানে সব কস্টলি জায়গায় নিয়ে গেছিলো, তারপর তোমরা চেঞ্জ করে না, এখানে যাও না, এখানে চলো, এরকম অনেক কিছু করেছে। তোমরাও যদি পছন্দ না হয় সেই জায়গা থেকে বেরিয়ে আসবে, বলবে না অন্য কোনো জায়গায় চলো, রেস্টুরেন্টে চলো, তাহলে কিছুটা হলেও পয়সা সেভ হবে। না হলে এরা সব কমিশনের ধান্দায় পুরো আলাদাই কেস নিয়ে নিচ্ছে ব্যাপারটা। তাই এখানে খুব সুন্দর কী বলে, হ্যারিকেন দিয়ে ডিজাইন করা আছে, রাত্রেবেলা জ্বালাবে, সুন্দর লাগবে দেখতে। ভেতরটায় সাফারি করাবে, নাচ হবে, অনেক রকম প্ল্যানিংই আছে। তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই, আর যখন আমরা সাফারিতে বেরোবো তখন তো দেখাবোই। এই দেখো এই যে রাস্তা বানিয়েছে, বাইরে পুরো চিল ঠান্ডা। এগুলো হচ্ছে ক্যাম্প, এখানে থাকতে হবে রাত্রেবেলা। ভেতরটায় আমাদের রুম দিক, তারপর তোমাদের দেখাচ্ছি যে ভেতরটা কিরকম। এটা হচ্ছে আমাদের রুম, চলো দেখাই তোমাদের। এই যে আমি ওপেন করছি, এই যে হচ্ছে ভেতরটা। 102, 103, 104, 105, 106। আমি নিচ্ছি। আচ্ছা আমি 105 নিচ্ছি তাহলে। এই যে এগুলো হচ্ছে সব আমাদের ক্যাম্প, পরপর সবাই দাঁড়িয়েছে। এইটা হচ্ছে আমাদের রুম, গাছের নিচে একদম কর্নারে, খুব সুন্দর রুমটা, 106 নাম্বার রুম। এখানে মৈনাকার মামনি ফটোশুট করছে। A few moments later. আমরা এখন বেরিয়েছি জিপ সাফারি আর ক্যামেল সাফারি করতে। এই যে পেছনে সবাই আছে, সামনেও সবাই আছে। আমাদের গাড়ি আসছে থার গাড়িতে করে আমরা সাফারি করবো। যার ডর লাগবে সে আগে বসবে। ডর আগে, বলছি আগে পেছনে বসো, যদি মনে হয় তখন একদম সামনে আগে পেছনে বসে মজা খাবো তো পিছে বসবো। হ্যাঁ মজা খাবো তো পিছে বসবো। তাড়াতাড়ি এখন সামনে সোনা আগে বসে গেছে। যাচ্ছি আমরা সাফারিতে। এই তো উঠ, এই যে যাও। বাই। এই দাঁড়াতে বলো। যাও। এখান দিয়ে না। বাপরে, এইটুকু অনেক মজা আসছে, অনেক মজা, অনেক ফান।
তোমার ডর লাগলে ভেতরে বসো। এটা করবে তোমরা এসে, অনেক ফান গাইস। হ্যাঁ সামনে সে থাকা, তুমি যাবে সামনে? ওই ডর নেই। মজা আসছে। দিদি পুরো কাভার করে নিয়েছে ওকে। এবার দেখ হরিণ 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 হরিণ, ও ভেড়া, সরি না, তুমি পড়ে থাক। এটা ইচ্ছা করে জোরে চালায়, বুঝলি তো, এই অ্যাডভেঞ্চার ব্যাপারটা দেখো। আমরা আসলাম 10 মিনিটের রাইড করে, এত বাজে রাইড, মানে অ্যাডভেঞ্চার, বাপরে কোমর ব্যথা হয়ে গেছে, এত রাস্তা, মানে কিছু কিছু ক্লিপস দেখাবো তোমাদের। মাই গড। আমরা এখন আছি একটা বিশাল ইন্টারেস্টিং জায়গায়, সেটা হলো উট। উট কই? উট আমাদের উট সামনে মাথা, উটের কাঁধে। এই যে উট, এই যে হচ্ছে সোনামার সোনা কাকা, এই যে আমাদের উট, এই যে আমরা, এই যে আমরা সবাই। ভালো লাগছে উঠে? দারুন দারুন, রোমাঞ্চকর। চড়েছিলাম 2006 আবার চড়ছি 2026-এ, 20 বছর পর। আমি ফার্স্ট টাইম, আমার ফার্স্ট টাইম উঠে চড়া। আমি ওঠার সময় বিশাল ভয় পেয়েছি। মইনাকে ফার্স্ট টাইম না, আগে উঠেছো? মইনা আগে উঠেছে, মইনার সব এক্সপেরিয়েন্স আছে। এমা বাবি একা, এ বাবি আসতে, বাবির সাথে কে উঠলো রে? কেন? আমরা এখন আছি উটের পেছনে। বান্টি, আমরা এখন হচ্ছে যে সাফারি করতে বেরিয়েছিলাম, রেজার্ট সাফারি, সেখানে এসে এটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল যে উটের পিঠে উঠে যে সাফারিটা, কিন্তু সেটা মাত্র 5 মিনিটের জন্য ছিল, জাস্ট এরকম একটা রাউন্ড। তো তারপরে উনি বললো যে তোমাদের আরো একটু সামনের দিকে নিয়ে যাব, যদি তোমরা 200 টাকা করে দাও পার পার্সন। আমরা এসেছি এখানে 7 জন, কারণ তিথি আর মামনি আসেনি, ওরা একটু ভয় পাচ্ছিল, আমার মুখ দেখা যাচ্ছে। তো সেই জন্য তারপরে আমরা এনার সাথে একটু বার্গেন করলাম। আমরা বললাম আমরা 7 জন আছি, আমরা পার পার্সন 100 রুপিস করে দেবো। তো উনি বললো যে 800 টাকা দিও, বাট আমরা বললাম যে না, 700 টাকাতেই চলো। তো সেই জন্য উনি রাজি হয়ে গেছে। আমরা এখন 700 টাকাতেই 7 জন মানুষ, মানে পার পার্সন 100 রুপিস, যেটা 200 টাকা বলেছিল সেটা আমরা 100 টাকায় নিয়ে এসেছি। আমাদের বেশ অনেকটা ঘোরাবে, কারণ আমরা ফার্স্ট টাইম, আমরা না অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম উঠে পিঠে চড়লাম। এরা তো চড়েছে আগে, বাবা যখন উঠছিল এত ভয় লাগছিল, আমি তো কান্না করে দেওয়ার মতো, কান্না করেছিও আমি, মনে হয় চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, এত ভয় লাগছিল। আর একবার ওঠার পরে ব্যাপারটা ঠিকঠাক, কিন্তু অনেকটা উপরে। এই যে আমাদের পেছনে আরও সবাই আছে, রাঙা কাকা, রাঙা মা, বাবি একা এসছে, মামনি আসেনি ভয় পেয়ে। আর সামনে আছে হচ্ছে সোনা কাকা, সোনা, মানে একটা মানুষই 4টে উটকে কন্ট্রোল করছে, এর দড়ি ওর মুখে, ওর দড়ি ওর মুখে, এইভাবে ব্যাপারটা। বাট এক্সপিরিয়েন্স ভালো, ভালো বলতে একটু অ্যাডভেঞ্চারাস, মানে বাবা নড়ছে খুব। ও বাবা গো, যে ওঠা ব্যাপারটা খতরনাক, বাট ভালো লাগছে। ধরে বসবে। হেভি হেভি অ্যাডভেঞ্চারাস। এখানে একটা পায়ে দেওয়ার জায়গা মতো, ওটা হাতে ধরার জায়গা, উনি সোনা কাকাকে ধরিয়ে দিল। মইনা অনেক ভয় পাচ্ছে। কে ভয় পাচ্ছে না? পাচ্ছিল বাস টেন্স, আমি এখন পাচ্ছি না, আমি এখন এনজয় করছি। ইয়ো আমি এবার অন্য একটা গাড়িতে আছি, নতুন মেম্বারদের দেখো, ভালো লাগছে ওকে।
বেঁচে আছে আমি অনেক বড় কথা। মামনি যে এই অবধি এসে আবার ফিরছে। এইখানে দেখো রাঙামা, সোনামা আছে, সবাই আমরা 4 জন মিলে যাচ্ছি এখন গাড়িটা। ওরা অনেকটা বলেছে খেলা দেখতে যাবে, আমার খেলার দরকার নাই, আর এটা খেলা দেখে ফেলেছি, এবার আমি ঘরে যেতে চাই। ওই জন্য এই গাড়িতে করে এসে যাচ্ছি আমরা সবাই। ভয় পাচ্ছে? হ্যাঁ, মামনি খুব ভয় পাচ্ছে। মামনিকে এই জন্য আমি এসেছি, আমার শাশুড়ি মায়ের করতে আমাদের কিছু কর্তব্য আছে, আমার শাশুড়ি মাকে দেখে রাখার জন্য আমি এসেছি এই গাড়িতে। পিছনে পুরো মরুভূমি। ওরা কই, ওরা কিছু নেই। ওই তো মহিলা দাঁড়িয়ে আছে। কি দেখাচ্ছে? আমাদের ডেজার্ট সাফারি ডান, যেখানে গিয়ে আমরা গাড়িতে চড়েছি, মানে সরি গাড়িতে চড়ে গেছি। ওখানে গিয়ে আমরা উটের পিঠে চড়েছি, এটিভি রাইড করা হয়েছে, আমি করিনি, সোনামা তিথি করেছে। তারপরে এখন আমরা এই যে আমাদের ক্যাম্পে ফিরে যাচ্ছি। এখানে সান্ধ্যকালীন অনুষ্ঠান হবে, নাচা গানা হবে, ফুড তোমাদের ইনক্লুড, রাতের ডিনার প্লাস স্ন্যাক্সও দেবে। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি একটু ছোট্ট করে ডেজার্ট সাফারি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো খুব ভালো এক্সপিরিয়েন্স, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। মানে ডেজার্ট সাফারি আমার ভালোই লাগে, অনেকের একটু ভয় লাগে, বাট আমার ভালো লাগে। এবার তোমাদের দেখাই যে সামনে আমাদের কী করে ওয়েলকাম জানাচ্ছে ওরা। আমাদের সন্ধ্যার খাবার দাওয়া শুরু হয়ে গেছে। এই যে এখানে বিস্কিট দিয়েছে, এখানে চা, যেটা আমি খাইনি বাট সোনামা খাচ্ছে। সোনামা এক্সপিরিয়েন্স শেয়ার করে, কেমন চা খেতে? চাটা দারুণ, দারুণ খেতে, বেঙ্গলের চায়ের মতন, আদা দেওয়া চা, আদা ইলাচ দেওয়া চা, খুব সুন্দর খেতে। আমি তো চা খাই না, চা কফি দুটোই অপশানে আছে। এখন অবধি আমাদের এক্সপিরিয়েন্স ভালো, দেখা যাক লাস্ট রাতের সিন কি দাঁড়ায়। এখন বাজে 7:14, আমাদের 7:10 থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, শুরু হয়ে গেছে অলরেডি। গানের আওয়াজ তোমরা পাচ্ছ আশা করি। তোমাদের দেখাচ্ছে ওখানে কী কী হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড মানে প্রচণ্ড। আমি ভেতরে একটা হুডি, তার উপরে উইন্টার পরে আছি। উইন্টার মানে এটাও জ্যাকেট, এটা শুধুমাত্র উইন্টার না, এটাও জ্যাকেট। তাও ঠান্ডা লাগছে আমার, বাপ রে বাপ।
আমাদের সড়কটা মানে তো গাইসরা আমাদের রাতের প্রোগ্রাম ভালোই হয়েছে, যেটা প্রচুর নাচ হয়েছে। আমি অনেক ক্লিপস জুড়ে দেবো, তোমরা দেখতেই পারবে, হয়তো জুড়ে দিয়েছিও এর আগে। এখন আমরা যাচ্ছি ডিনার টেবিলে, যেটা আমাদের হোটেলের সঙ্গে, হোটেল তো না মানে ডেজার্ট ক্যাম্পের সঙ্গে ইনক্লুড। তো সেখানে যাচ্ছি, দেখি কী খাবার আছে। দেখতেই পাচ্ছি আমি হাঁপাচ্ছি, মানে এত নাচ করেছি। সেখানে যাচ্ছি এবার খেতে। The next day. গুড মর্নিং গাইসরা, আমি এখন আছি আমার টেন্টের মধ্যে, আর ঘুম থেকে উঠেই আমি ময়ূর দেখে নিয়েছি। আমাদের টেন্টের বাইরে ঘুরে বেড়াচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো ময়ূর, বাইরে গেলে না ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছে, নাহলে তোমাদের কাছ থেকে দেখাতাম। দাঁড়াও, চেষ্টা করছি আমি, তাও দেখতে পাচ্ছ? এই দেখো, look at the beauty. Oh. এই একটা আর এই একটা, এরকম অনেক ময়ূর আমি সকাল থেকে দেখেছি, বাট তখন আমার কাছে ফোন ছিল না। এখন আমি ফোন নিয়ে আসলাম। কি সুন্দর, ময়না গাছটা এক্ষুনি পালিয়ে যাবে। ওরা মানুষের পায়ের আওয়াজ শুনলেই পালিয়ে যায়, এক্ষুনি পালিয়ে যাবে। ওই দেখো, দেখেছো? আওয়াজ শুনলো আর পালিয়ে গেল। এই একটা, ওরা এইখান দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেক সাপ ফাপ আছে। এই দেখো, এখানে আরেকটা ময়ূর। ওই ট্যাঙ্কির ছাদে একটা দেখো। হ্যাঁ, এরা সব ঝুন্ড মেয়ে চলে, বুঝলে, একসাথে। 4টে আছে। আমি রেডি হয়ে গেছি, আর এখন করব ব্রেকফাস্ট। ঘর ছেড়ে দিয়েছি, বলেছিল 9টার সময় ব্রেকফাস্ট রেডি হবে, তো 9টা বেজে গেছে। ওরা বলে রেডি হয়েও গেছে। ব্রেকফাস্ট করে তো আবার ঠোঁটে লিপস্টিক দেবো, দিইনি আগের থেকে, কারণ উঠে যায় অর্ধেক, আমি এভাবে খাই। তারপরে আমরা আজকে বেরোবো যোধপুরের দিকে, যোধপুরে সাইট সিইং করবো আজকে। এখানে বেশ ভালো ঠান্ডা আছে, বাট রোদ উঠলে এবার গরম পড়ে যাবে। এই যে হলো আমাদের ব্রেকফাস্ট। এখানে আছে পোহা, ডিম সেদ্ধ, এখানে একটা তরকারি আছে, বললো পুরি টেবিলে দিয়ে যাবে। তো
তো এটাই আমি খাবো এখন। ওখানে অনেক অপশান আছে, মানে অনেক বলতেই পেঁপে আছে, পাকা পেঁপে যেটা আমি খাই না, তারপরে ইডলি আছে, সাম্বার আছে, আমি খাই না, দ্যাটস এগুলো আমি আনিনি। ব্রেকফাস্ট ডান আমাদের। এই যে পেছনে এটা হচ্ছে ব্রেকফাস্ট রুম ছিল, আর আমি আছি অপোজিটে। এখন আমাদের গাড়ি ছাড়বে, এই যে আমাদের গাড়ি, এই যে। আর এই যে এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো, যে দুপাশে হ্যারিকেন, তার মাঝখানে রাস্তা, যতদূর চোখ যায় ধুধু মরুভূমি, আর কিচ্ছু নেই চারিদিকে। তো এখন আমাদের যাওয়ার সময়ও চলে এসছে। অলরেডি আমরা লেটে চলছি, কারণ 9টায় বেরোনোর কথা ছিল, সেখানে এখন 10টা বাজে। আজকে আমাদের অনেক কিছু দেখারও আছে। তো এই হচ্ছে আমাদের জয়সালমীর টেন্টের অভিজ্ঞতা, ছিল ভালো অভিজ্ঞতা। খাওয়া দাওয়াও মোটামুটি ঠিকঠাক। ঠান্ডা এখানে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা। এখন আমার মাথায় টুপি দেওয়া দরকার, বাট আমি ক্লিপগুলো পরেছি বলে টুপি দিইনি, এইগুলো নাহলে নষ্ট হয়ে যাবে। তোমরা রাজস্থান ঘুরতে আসলে অবশ্যই টেন্টে থেকো, একটা ভালো অভিজ্ঞতা হবে। সব থেকে লেটেস্ট হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে টেন্টে, মানে আমাদের টেন্টের যে রুমটা, মানে টেন্টটা সেটা হচ্ছে একদম কর্নারে ছিল, মানে ফার্স্টে রাস্তার দিক থেকে একদম কর্নার, মানে তার পাশে হচ্ছে জঙ্গল, বা জঙ্গল তো না অ্যাকচুয়ালি, মানে মরুভূমি, মানে তার পাশে হচ্ছে শুধু বালি আর বালি এরকম টাইপের। তো আমি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে দেখি আমার ঠিক টেন্টের পাশেই একটা বাঁশ টাইপের মানে রাখা ছিল, ওখানে একটা ময়ূর বসে রয়েছে লিটারেলি। আমি দেখে তো পুরো ওয়াও। তারপরে দেখলাম যে একটা না 4-5টা ময়ূর পাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে এত সুন্দর, মানে হেভেনলি এক্সপিরিয়েন্স। মানে আমি এই এক্সপিরিয়েন্স কোনোদিন করিনি। আমি কি মানে যাদের মানে এইসব জায়গায় বাড়ি না, তারা কখনোই ময়ূর দেখতে অভ্যস্ত না হট করে। তো আমার যে এত সুন্দর লেগেছে মানে ব্যাপারটা, যে বিশাল কিউট ব্যাপার। ওরা মানে যখন মানুষজন ঘুমিয়ে টুমিয়ে বলে, ওরা এইসব রাস্তা দিয়ে ঘুরে 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 বেড়ায়, কি সুন্দর। তো এইটাই বলার। এরপরে আমরা উঠি, তারপরে যোধপুরের সাইড সিনে যাই, সেটার একটা আলাদা ভিডিও আসবে। তো এই ভিডিওটা আমরা এখানেই স্টপ করি, জয়সালমীরের টেন্টের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যোধপুর সাইড সিনের। ততক্ষণ সবাই অনেক ভালো থেকো, টাটা।